ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা আমাদের অ্যাবাউট পেজ এবং সার্ভিস পেজ ডিজাইন করব। তো প্রিভিয়াস লেসনের মতো আমরা আমাদের অল পেজের সেকশনে যাব। এখানে আমাদের পেজগুলো দেখতে পারবো। আমাদের হোম পেজটা এডিট কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা অ্যাবাউট পেজটা এডিট করব। এখন আমাদের কাজ সহজ করার জন্য আমাদের যে হোম পেজটা আছে এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, কিন্তু এটা নিউ একটা ট্যাবে রাখবো। মানে এর মধ্যে যে সেকশন বা রেসপন্সিভ যে টেক্সট এবং হেডিংগুলো আছে ওইগুলো আমরা ইউজ করব। তারপর এখান থেকে আমাদের যে অ্যাবাউট পেজটা আছে এই পেজটা আমরা এডিটে ক্লিক করব। ওকে, দেন এইখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টের যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ওকে, আমাদের এই পেজটা লোড হয়ে গেল। তো এইখানে আমরা একটা সেকশন নিয়ে নেব। প্রথমে টাইটেলের জন্য এখানে আমাদের পেজের টাইটেলটা থাকবে। আমরা নেভিগেটরটা ডান পাশে ওপেন রাখবো। তো এইটা দিব আমরা পেজ টাইটেল। ওকে ফাইন। তো এরপর যাবো অ্যাডভান্স ট্যাবে। এটার লেফট অ্যান্ড রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং টপ এবং বটমে 150 পিক্সেল ইউজ করব, বিকজ এটা হলো আমার টপ সেকশন, এই জন্য এটার প্যাডিংটা একটু বেশি নিলাম। তারপর আমাদের যে হিরো সেকশনের যে কালারটা আছে কালার জেলার মাধ্যমে আমরা এই কালারটা এখান থেকে কপি করে নিব। তারপর আমাদের এইটার ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা দিয়ে দিব। ক্লাসিক আমরা এখানে একটা কালার ইউজ করব। ওকে, এখন এখানে আমরা একটা টাইটেল ইউজ করব। তো আমাদের যে এইখানে এক্সিস্টিং সেন্টার বরাবর টাইটেলগুলো আছে এর মধ্যে যে কোনো একটা নিব, কপি, দেন এইখানে এটা আমি পেস্ট করে দেব, পেস্ট। ওকে, দেন এইখানে আমার পেজের টাইটেলটা দিয়ে দিব অ্যাবাউট। বাট এটার মধ্যে কোনো অ্যানিমেশন থাকবে না। পেজ টাইটেলে জেনারেলি কোনো অ্যানিমেশন ইউজ করতে হয় না। আমি এখান থেকে মোশন ইফেক্টে যে ফেড ইন আপ দেওয়া আছে এটা ক্রস করে এখানে নান করে দিব। এখানে কোনো অ্যানিমেশন থাকবে না। ওকে ফাইন। তো এরপরে আমরা আরেকটা সেকশন নিয়ে নিব। আমরা একটা কাজ করি, আমাদের যে অ্যাবাউটের একটা শর্ট ব্রিফ আছে এইখানে আমরা তৈরি করেছিলাম আগের পেজে, এই শর্ট ব্রিফটা কপি করে নেব এই পুরো সেকশনটা। তো আমি এটা টেমপ্লেট আকারেও নিতে পারি, আপনারা জানেন। আমি এইটা কপি করব। এখন এইটা যদি আপনি পেস্ট স্টাইল দেন তাহলে এটার স্টাইলটা কপি হবে, বাট আপনি যদি সরাসরি পেস্ট করেন এই সেকশনটাই আমার অন্য পেজে যাবে। তবে আমি কিন্তু এই যে আমার ডোমেন, এই ডোমেনে লগ ইন থাকা অবস্থায় একটা পেজ থেকে আরেকটা পেজে পেস্ট করলে আসবে, বাট আপনি যদি দুইটা ডিফারেন্ট ওয়েবসাইটে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আসবে না। তো এইখানে এসে আমি প্রথমে প্লাসে ক্লিক করব, দেন এইখানে কোনো ফ্লেক্স বক্স বা গ্রিড নিব না, এখানে মাউসের রাইট ক্লিক করে পেস্ট দিয়ে দিব। ওকে, আর এটার অ্যাবাউট সেকশন অলরেডি আমার ওই পেজে যে আমি নেভিগেটর থেকে অ্যাবাউট সেকশন দিয়ে রাখছিলাম এখানে অ্যাবাউট সেকশন চলে আসছে। তো আমি জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ফুল হোয়াইট করে দিব, এখানে আমরা কোনো কালার ইউজ করব না, এখানে আমি ফুল হোয়াইট দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু এই সেকশনটা আমার রেসপন্সিভ করার দরকার নেই, আমি টপ সেকশনটা রেসপন্সিভ করব। এটার হেডিংয়ের আমার রেসপন্সিভ করতে হবে না, বিকজ এটা আমি প্রিভিয়াস যে পেজ আছে ওইখান থেকে নিয়ে আসছি। এটা অটোমেটিক 3টা ডিভাইসের জন্য আগে থেকেই রেসপন্সিভ করা আছে, আমার শুধু এই কন্টেইনারটা করতে হবে। তো এখান থেকে আমি ট্যাবলেট পোর্ট্রেইটে ক্লিক করব, দেন যাব অ্যাডভান্স ট্যাবে। দেখেন এটার টাইটেল কিন্তু অলরেডি ছোট হয়ে আছে। তো এইখানে আমি লেফট অ্যান্ড রাইটে 15 পিক্সেল করে ইউজ করব এবং টপ এবং বটমে 80 পিক্সেল ইউজ করব। ওকে, তারপর যাব মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে এটা ঠিক আছে। তো এইখানে আমরা লেফট এবং রাইটে 10 পিক্সেল ইউজ করব, টপ এবং বটমে 40 পিক্সেল ইউজ করব। ওকে, আমার এই সেকশন 3টা ডিভাইসের জন্য রেসপন্সিভ এবং অ্যাবাউট সেকশন কিন্তু আমার আগেই রেসপন্সিভ করা ছিল। ওকে ফাইন। তো এরপরে আমরা এইখানে আরও একটা সেকশন তৈরি করব, যে আমার এক্সপার্টাইজ সেকশন। তো যেহেতু ওইখানেও আমার 2টা সেকশন থাকবে, আমি এইটাকেই ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করার পর এই সেকশনটা আমার এইখানে আরেকটা আসলো, আমি জাস্ট এইখানে লিখে দেব এক্সপার্টাইজ সেকশন। ওকে, তারপর আমার এই কন্টেইনারের যে এলিমেন্টগুলো আছে এইগুলা সব ডিলিট করে দিব। আমি এইটাও ডিলিট করে দিলাম। দেন এইখান থেকে এইটা, আচ্ছা আমি একটা কাজ করি, যেহেতু আমাদের এগুলো লাগবে
আমি এইটাকে কপি করে এই কন্টেনারে নিয়ে আসবো, অথবা আপনি যদি চান যে আমি কপি করব না, আমি সরাসরি নিয়ে আসবো, আপনি জাস্ট এটাকে মাউসের লেফট ক্লিক করে এদিকে নিয়ে আসেন, বাস ওইখান থেকে এইখানে চলে আসবে। তারপর আপনার এইটা লাগবে, এইটাও আপনি এখানে নিয়ে আসবেন। তো এটা সেন্টারে আসছে, এই কন্টেনারের মধ্যে আসেনি, এটাকে আমি আবার ক্লিক করে এই যে হেডিংটা, এই হেডিংয়ের নিচে রাখবো। ওকে, এখন আমার দুইটা কন্টেইনারে আছে। তো এইখানে আমি এটা চেঞ্জ করে দিব হোয়াই চুজ মি। ওকে, তারপর আমি এই হেডিংটাও চেঞ্জ করে দিব। ওকে, তারপর আমার একটা ডেসক্রিপশন লাগবে, আমি এই ডেসক্রিপশনটাকেই এইখানে জাস্ট এই হেডিংয়ের নিচে রাখবো। দেন আমার মোর অ্যাবাউট মি বাটনটা আর দরকার নেই, বিকজ আমার কিন্তু এটা সিঙ্গেল একটা পেজ, যেটা শুধুমাত্র অ্যাবাউটের জন্য ডিজাইন করা হয়েছে। আমি সর্বোচ্চ এইখান থেকে অন্য কোনো পেজে রিডাইরেক্ট করতে পারি যদি কারো নির্দিষ্টভাবে কোনো পেজে রিডাইরেক্ট করতে হয়, যেমন আমার কন্ট্যাক্ট পেজে নিতে পারি, আমার যদি পোর্টফোলিও বা প্রজেক্টের জন্য আলাদা কোনো পেজ থাকে ওই পেজে নিয়ে যেতে পারি। তো এখানে আমরা নতুন কিছু ইউজ করব, এইখানে আমরা প্রোগ্রেস বার ইউজ করব, এখানে সার্চ করব প্রোগ্রেস। প্রোগ্রেস বার এখানে দুইটা আছে, একটা হলো নর্মাল এলিমেন্টরের প্রোগ্রেস বার, আর একটা হলো এলিমেন্টস কিটের প্রোগ্রেস বার। এখন এলিমেন্টরের যে ফাংশনগুলা, এর চাইতে আপনার যে এক্সট্রা অ্যাডনগুলো আছে ওদেরগুলো দেখতে একটু সুন্দর বেশি। তো এখানে আমি দুইটা ইউজ করব, আপনাদের যেটা ভালো লাগে আপনারা অবশ্যই সেটা ইউজ করবেন। তো আমি এইখান থেকে এই এলিমেন্টরের প্রোগ্রেস বারটা নিলাম। মাই স্কিল, তো এরকম আছে যে আমি এখানে মাই স্কিল দিলাম। এটা মূলত অ্যানিমেশন করবে না ওরকমভাবে, দিলাম আমি এখানে আমি কি পারি, এসইও। ওকে, তারপরে কত পার্সেন্ট পারি আমি, এসইও 91% দিয়ে দিই। স্টাইলিংয়ে যাব আমরা একটু। আচ্ছা, এখান থেকে ইনার টেক্সট বলতে একটা বিষয় আছে আর উপরে একটা আছে, হ্যাঁ। তো এইখানে আমরা ইনার টেক্সট যেটা আছে এইটা রাখবো না, এটা ডিলিট করে দিব। শুধু এসইও, আমি এসইও কত পার্সেন্ট পারি। তারপর যাবো স্টাইল ট্যাবে, স্টাইল ট্যাবে যাওয়ার পর টাইটেলটা আমরা সাইজটা যদি একটু বাড়াই কমাই আমাদের ইচ্ছা। এখানে মনে করেন আমি 16 পিক্সেল টাইটেল ইউজ করলাম, আমার এটা 16 পিক্সেল হয়ে গেল। তারপরে প্রোগ্রেস বারের হাইট, এটা বাই ডিফল্ট একটা হাইট নিয়ে আসে, আপনি এখানে হাইট অ্যাডজাস্ট করতে পারবেন যে কতটুকু রাখবেন, ওই যে চিকন বা মোটা হচ্ছে। আমি মনে করেন এখানে 20 পিক্সেল রাখলাম। বর্ডার রেডিয়াস, এর পাশেও আমরা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারবো। এখানে আমাদের একসাথে চারদিকে ইউজ করতে হবে, আমি দিলাম এটা 20% থাকবে, মানে 20 পিক্সেল। দেখেন একটা 20 পিক্সেল প্যাডিং নিয়েছে। এবার কালার, হ্যাঁ, এইটা দিলাম যে আমাদের অ্যাসেন্ট মানে ব্র্যান্ড কালার, কিন্তু এটা প্রোগ্রেস ছাড়া যতটুকু আছে যদি একটু মিনিমাইজ করি তাহলে বুঝতে পারবেন যে প্রোগ্রেস ছাড়া কিন্তু এই যে একটু আছে লাইট গ্রে কালার। তো সেই ক্ষেত্রে যে ওইটা কি কালার থাকবে, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এখান থেকে আপনি যে অ্যাডজাস্ট করলেন যে নীলের সাথে রেড তো যায় না, একটু লাইট ব্লু দিতে পারেন, যে জেনারেলি অতটুকু লাইট থাকবে। এবার যদি আমি ক্লোজ করি তাহলে এই ডিজাইনটা দেখাবে, মানে জাস্ট এলিমেন্টরে আপনি এই ডিজাইনটা পাবেন। আর যদি এখানে আপনি মনে করেন আচ্ছা আমি এইটা ডিলিট করে দিই, আমি এলিমেন্টস কিটেরটা নিব, ওইটা একটু ডিজাইনটা সুন্দর হবে বেশি। তো এখানে আবার লিখে সার্চ করব প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার এলিমেন্টস কিট, এইটা নিলাম আমি। নেওয়ার পর এইখানে আমি দিব এসইও। এইখানে দেখেন অনেকগুলা অপশন আছে, মানে আপনার বিভিন্ন ডিজাইন এলিমেন্টরে, কিন্তু এলিমেন্টরে যে আমরা প্রোগ্রেস বারটা নিয়েছিলাম ওইটাই কিন্তু এতগুলা ডিজাইন নাই যেটা এলিমেন্টস কিটে আছে, এটা বর্তমানে ডিফল্ট ডিজাইন আছে। আপনি চেঞ্জ করে ইনার যদি কন্টেন্ট দিয়ে দেন তখন দেখেন এটার ডিজাইনটা এরকম আসতেছে, যে ভিতরে লেখাটা থাকবে এইভাবে পার্সেন্ট অ্যারো আকারে শো করবে, এবং কি অ্যারোর যে আইকনটা আছে আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন, এখানে কোনো আইকন থাকবে না। আর যদি আপনি এখান থেকে কোনো আইকন নেন, সাপোজ আপনি নিলেন ফায়ার, ফায়ার নিলেন, মানে এটা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। তাহলে এখানে একটা ফায়ার আইকন থাকবে, এবং কি আইকনের কালার, টেক্সটের সাইজ, টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্রোগ্রেস কালার, সব কিছুই আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখানে ইনার কন্টেন্ট ছাড়া আছে বার শ্যাডো,
দেখি এটা কীরকম। এই যে এরকম শ্যাডো আকারে থাকবে। তারপরে আছে আপনার টুল টুল টিপ, এগুলো আপনারা সবই দেখবেন। অ্যাকচুয়ালি যে আমি যেটা দেখাইছি আপনার এইটাই করতে হবে এমন না, আপনার ইচ্ছা মতো ডিজাইন করবেন, যাতে পরবর্তীতে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে একটা রেফারেন্স ওয়েবসাইট দেয় সেই ক্ষেত্রে আপনি ওইটা দেখে করতে পারবেন। আমার কাছে এই ডিজাইনটাই বেশি ভালো মনে হইতেছে। তো আমি যাব স্টাইল ট্যাবে, এটার স্টাইলিংটা একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব না, আমরা আসি ট্র্যাক। হ্যাঁ, ট্র্যাকে শ্যাডো, আচ্ছা ট্র্যাকে একটু পরে আসি। আমরা পার্সেন্টেন্সে আসি, যে পার্সেন্টেন্স আপনি কী রাখবেন। কালার আমাদের ব্র্যান্ড কালার যদি দিই, না ব্র্যান্ড কালার না, এখানে আমরা হোয়াইট ইউজ করি আর ব্যাকগ্রাউন্ডে ব্র্যান্ড কালার দিই, তাহলে একটু বেশি ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড আমি অ্যাসেন্ট দিয়ে দিলাম। আর টাইপোগ্রাফি আমাদের অ্যাসেন্ট দিয়ে দিই 500 ভোল্ট। ওকে ফাইন। এবার আসি বার। আমার বার হলো এই যে এটা চিকন হয়ে রয়েছে, এটা আমি একটু বাড়িয়ে দিলাম, 10 পিক্সেল দিই, একটু মোটা লাগবে, বাস এতটুকু। এখানে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল ইউজ করি। বর্ডার রেডিয়াস যেহেতু আমি বারটা ছোট দিয়েছি এজন্য এতটা ভালো লাগছে না, যাই হোক। এবার আসি ব্যাকগ্রাউন্ড টাইপে কালার তো একটা দিতে হবে, অ্যাসেন্ট দিয়ে দিই। এটা আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা নিবে, কিন্তু যে আমার ট্র্যাক, এটা হলো আমার ট্র্যাক, আর এই পিছনে যেটা রয়েছে এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। অ্যানিমেশনের টাইমে আপনারা দেখবেন যখন পেজটা লোড হবে তখন এই ব্যাকগ্রাউন্ড কালার পুরাটা থাকবে। তারপর আমি যে স্কিলের আন্ডারে যত পার্সেন্ট সেট করব অতটুকু নতুন একটা কালার নেবে। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আমি আমার যে ব্র্যান্ড কালার এইটাই আছে, কিন্তু এটা মোটামুটি 33% এতটুকু ইউজ করব। এবং আমাদের যে ট্র্যাকটা আছে, ট্র্যাকের কালারটা ক্লাসিক দিয়ে আমাদের অ্যাসেন্টের কালার দিব, তখন একটু বেটার মনে হবে। ওকে, তো এসইওতে দিলাম 90%। তারপরে এটাকে ডুপ্লিকেট করি, এইখানে দিব কি দেওয়া যায়, ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এখানে 90 না দিয়ে আমরা 99% দিয়ে দিলাম। দেন এইটাকেও আমরা ডুপ্লিকেট করি, এইখানে দিব গুগল অ্যাডস। গুগল অ্যাডস, ওকে। তারপরে আরও একটা দিয়ে দিই, একটু ভালো লাগবে। এখানে দিব ইউটিউব মার্কেটিং। এইটা আমি দিব কত একটু, আচ্ছা আগেরটার পার্সেন্ট কমানো হয় নাই, মানে একরকম থাকলে দেখতে ভালো লাগে না, এটা আমি দিব 85 বা 86%। আর এইটা আবার একটু বেশি দিব, 96%। ওকে, তো যদি একটু মিনিমাইজ করি, বাস মোটামুটি ডিজাইনটা ভালোই লাগছে। তারপরে আমার এটা সম্পূর্ণ ক্লোজিং করি, যে আমার এক্সপার্টাইজ সেকশন কমপ্লিট। এরপর অ্যাবাউট পেজে আপনি কি রাখতে পারেন, যে আপনার যে প্রোগ্রেসটা আছে, আগে আমরা হোম পেজে ইউজ করেছিলাম আমাদের যে প্রোগ্রেস সেকশন, এই সেকশনটাই পুরোটা নিয়ে নিব। এটাকে আমরা জাস্ট কপি করব, দেন আমাদের এইখানে প্লাস আইকনে ক্লিক করব, বাট এইখান থেকে কোনো লেআউট না নিয়ে আমরা সরাসরি রাইট ক্লিক করে পেস্ট করে দিব। ওকে, এরপর আপনার ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে উনি মূলত কি, ওনার পড়াশোনা কত দূর করছে, কোন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বা বর্তমান জব এক্সপিরিয়েন্স যদি হাইলাইট করতে চায়, সেই ক্ষেত্রে আপনি ওইগুলো এখানে দিতে পারেন। এখানে কিন্তু আমার আগের পেজে সবই রেসপন্সিভ করা, আমি জাস্ট কপি পেস্ট করলাম, এই জন্য আমার এই সেকশনের নামটাও আগেরটাই নিয়ে নিল। এখানে যদি আপনার কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে, ক্লায়েন্টের সার্টিফিকেশন শো করতে চায়, সেক্ষেত্রে আপনি ওগুলো দিয়ে দিবেন। তো তারপরে আমরা এই সেকশন করলাম 4টা সেকশনে, মোটামুটি 5টা সেকশন হলেই একটা ওকে। এবার অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনার টেস্টিমোনিয়াল মাস্ট থাকা লাগবে, পোর্টফোলিও মাস্ট থাকা লাগবে। আর ব্লগ এটা আপনি রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এই ক্ষেত্রে আমার তো পোর্টফোলিও লাগবে, আমি যে আমার এই পেজের পোর্টফোলিওগুলো আছে এই পোর্টফোলিওগুলাই নিয়ে আসবো। এটা কপি করব, দেন এইখানে এসে এইটা পেস্ট করে দিব। মানে জাস্ট আমরা সময় বাঁচানোর জন্য, আমি কিন্তু পারতাম এগুলো স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কম সময়ে বেশি প্রজেক্ট জমা দেওয়ার যে অভিজ্ঞতা, এটা আপনাদের অর্জন করতে হবে। আপনারা জাস্ট এরকম কপি পেস্ট করবেন, মনে করেন এই সেকশনটাই আপনি হোম পেজে করেছিলেন, বাট এইটা অ্যাবাউট পেজে এই সেকশনটা কপি করে আনলেন, এই ইমেজটা চেঞ্জ করে দিলেন। ক্লায়েন্টের একই ইমেজ বারবার দেওয়ার দরকার নেই, আপনি এক একটা পেজে এক একটা ইউজ করেন। তো
তো আপনারা জাস্ট প্রসেসটা বুঝেন, আমি সেম ইমেজ ইউজ করতেছি, সেম কন্টেন্ট আছে, আপনি এখানে দিতে পারতেন, মানে এখানে ইমেজটা চেঞ্জ করে দিলেন যে ক্লায়েন্ট চা খাচ্ছে বসে বসে, তারপরে মাই হবি, তারপরে চেক আউট মাই হবি হুইচ আই লাইক, তো এরকম দিয়ে দিলেন। মোর অ্যাবাউট মি এটা কিন্তু অবশ্যই এই পেজে থাকবে না, এটা আপনি ডিলিট করে দেন। ওকে, তো এইখানে আরও কিছু আমরা ইউজ করতে পারি, যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছে, এখানে আমরা আইকন লিস্ট ইউজ করি। আইকন লিস্ট দিয়ে দিলাম, এখানে আমরা দুইটা ইউজ করব, এখানে দিয়ে দিলাম ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট। অ্যাড স্পেশালিস্ট, তারপর জাস্ট এটাকে একটু কপি করে নিয়ে আসি, দেন এইখানে আমরা গুগল অ্যাডস দিয়ে দিব, গুগল অ্যাডস স্পেশালিস্ট, দুইটা পয়েন্ট রাখবো এখানে, গুগল অ্যাডস স্পেশালিস্ট। এবার আইকন ইউজ করবো এখানে চেক বক্স, চেক চেক কোনটা নেওয়া যায়, এইটা নেই, এই আইকনটা ইউজ করব, দুইটাই সেম আইকনটাই আছে আমার। এরপর আসি স্টাইল ট্যাবে, স্টাইল ট্যাবে যাওয়ার পর আইকনসে, আইকন হবে আমার 16, আর আইকন হবে আমার অ্যাসেন্ট মানে ব্র্যান্ড কালার, আইকনটা চেঞ্জ করে দিই, এটা মূলত ভালো লাগতেছে না, তো এইখানে আমি চেক বক্স কোনটা নেব, এইটা নেই, এই আইকনটা ভালো লাগবে। ইভেন পরেরটাও সেম আইকন থাকবে, এইটাই থাকবে ইনসার্ট। তারপর এটার মাঝখানে একটু গ্যাপ রাখবো, স্টাইল ট্যাবে যাব, স্পেস বিটুইন একটু অ্যাডজাস্ট করি আমরা, যে এতটুকু 14-15 পিক্সেল এনাফ, মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দিই, বাস একটা ডিভাইডার থাকবে। এবার যদি মিনিমাইজ করি তাহলে আমার ওই বাটনটা থাকার পর ডিলিট করার পর যে স্পেসটা হয়েছিল ওইটা এখন রিমুভ হয়ে গেছে। ওকে, তারপর আমরা কি করি, এখানে আমরা কি আনলাম, রিসেন্ট প্রজেক্ট আনলাম। এরপর যদি আপনি চান এখান থেকে আপনার ব্লগ নেবেন, টেস্টিমোনিয়াল তো অবশ্যই লাগবে মাস্ট, আমি টেস্টিমোনিয়ালটা নিব, তারপর আমার এই পেজ ডিজাইনটা ক্লোজ করব। তো এখান থেকে আমি টেস্টিমোনিয়ালটা নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। ওকে, এখানে যদি আপনি এক্সট্রা মানে এখানে আপনি যেটা কপি পেস্ট করবেন এটা আপনার রেসপন্সিভ বা অ্যানিমেশন দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক আসবে। তো আমরা এখানে নতুন সেকশন কোনটা করলাম, এটার হেডিং, সাব হেডিং, টেক্সট সব কিছু কিন্তু আগের নেওয়া, শুধু এই সেকশনটা আমার পরে নেওয়া হয়েছে। তো এই সেকশনটা আমার অবশ্যই রেসপন্সিভ একটু চেক করা দরকার যে আদৌ রেসপন্সিভ আছে কিনা। তো এই সেকশনে যদি যাই, সেকশনটা কোথায়, আর একটু উপরে, এই তো মোটামুটি ট্যাবলেট ডিভাইসে পারফেক্ট আছে। আমি যাই মোবাইল ডিভাইসে, মোবাইল ডিভাইসেও পারফেক্ট থাকার কথা। এই সেকশনটা কোথায়, এই তো মোবাইল ডিভাইসেও পারফেক্ট। আপনি যদি চান যে না এটার সাইজ আপনি মোবাইল ডিভাইসে চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, সেটা আপনি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আই থিঙ্ক এটা বেটার আছে। ওকে, তো টেস্টিমোনিয়াল মোটামুটি আমি দেখি 5টা সেকশন হলে এনাফ, 1 2 3 4 5 6, 6টা সেকশন অলরেডি হয়ে গেছে। তো আমি এটা পাবলিশ করে দিব। তারপর আমি কি করব, আমার সার্ভিস সেকশনটা তৈরি করব। এই জন্য আমি একটা কাজ করি, আমি নতুন একটা ট্যাবে যাব, আমার ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত যে ইউআরএলটা আছে এইটা নিলে আমার অ্যাডমিন প্যানেল পর্যন্ত যাবে। আমি এইটা কপি করে, আমার স্টিল এই দুইটা ওপেন থাকবে, এইখানে আমি নতুন একটা ট্যাব ওপেন করব। দেন এইখান থেকে আমার পেজেস, অল পেজেস সেকশনে যাব। আমি অ্যাবাউট পেজটা ওপেন রাখলাম কি জন্য, আমাদের যে পেজ টাইটেল আছে সেকশনটা, এই সেকশনটা কিন্তু আমাদের রেসপন্সিভ করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই পুরাটা কপি করব, জাস্ট হেডিংটা চেঞ্জ করে দিব, এতে আমার কিন্তু আর রেসপন্সিভ করার দরকার নেই। জাস্ট টাইম কিভাবে আপনি সেভ করতে পারবেন এই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। ওকে, তো পেজেস সেকশনে আসলাম, এখানে এখন আমাদের সার্ভিস পেজটা করতে হবে। তো এখানে প্রথমে আমি এডিটে ক্লিক করব। আপনি যে পেজ একবার এলিমেন্টর দিয়ে এডিট করবেন ওইখানে দেখবেন নিচে একটা অপশন আসছে এডিট উইথ এলিমেন্টর, বাট যেটা এখনও এলিমেন্টর দিয়ে এডিট করা হয় না ওইখানে কিন্তু এটা আসবে না। শুধুমাত্র প্রথমবার আপনার এডিটে ক্লিক করতে হবে এবং উপর থেকে ম্যানুয়ালি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম। ওকে, আমার পেজটা লোড হয়েছে। এখন শুধুমাত্র আমি অ্যাবাউট পেজের এই উপরের যে সেকশনটা আছে টপ সেকশন, পেজ টাইটেল, এই সেকশনটাই নিব, বাকিগুলো নিব না। এখানে প্লাসে ক্লিক করে আমি এটা পেস্ট করে দিব। দেন এটা আমার সার্ভিসেস পেজ, আমি এই অ্যাবাউট টাইটেলটা রিমুভ করে এখানে সার্ভিসেস লিখব। ওকে, এখন আমার হোম পেজে যে সার্ভিসের 3টা সার্ভিস মেবি শো করানো আছে,
3টা এই পুরো সেকশনটা কপি করব। তারপরে এইখানে আমি এইটা পেস্ট করে দিব। সার্ভিস সেকশন, এইখানে আমরা একটা কাজ করতে পারি, আরও হেডিং মাই অল সার্ভিসেস এরকমও কিছু লিখতে পারি। তো আমাদের হোম পেজে কিন্তু মানে প্রত্যেকটা পেজ, আমার যে যতগুলো পেজ আছে সবগুলার কিছু কিছু কন্টেন্ট আমার হোম পেজে রাখতে হবে। তারপরে এখানে আমি একটা বাটন রাখতে পারতাম যে সি অল সার্ভিসেস, তারপরে ওইটা আমার সার্ভিস পেজের সাথে লিঙ্ক করে দিলে আমার যে ক্লায়েন্টগুলো আছে ওরা এখানে এসে দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে একজন ডিজিটাল মার্কেটারের শুধুমাত্র যে 3টা সার্ভিস থাকবে এমন তো না। আমি একটা কাজ করি, এইটাকে ডুপ্লিকেট করি কয়েকবার, যে ওর আরও কিছু সার্ভিস আমরা এখানে দিয়ে দিব। তো এইটা আমাদের এইটা একটু মেন সেকশনটা, সার্ভিস যে সেকশন, এই সেকশনটা ধরবো। ধরার পর লেআউট থেকে এটা আমরা র্যাপ অপশনটা অন করে দিব। এখন কি হবে, আমার যতগুলো এলিমেন্ট নিব একটার পর একটা নিচের দিকে যেতে থাকবে। আমি এটা কয়েকবার ডুপ্লিকেট করি, মোটামুটি 3টা লাইন করি, যে অনেকগুলা এটার অ্যানিমেশনটা অফ করে নিই। মোশন ইফেক্ট থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন নান। ওকে, এবার এইটাকে ডুপ্লিকেট করতে থাকি। পরবর্তীতে আমরা শুধু কন্টেন্টগুলো চেঞ্জ করব। সার্ভিস নিশ রিলিভেন্ট একটা আইকন অবশ্যই নিব। তারপর এটা আমার রেসপন্সিভ কিন্তু করার দরকার নেই, বিকজ আমি এগুলো আগেই রেসপন্সিভ করে রাখছি। ওকে, ক্লায়েন্ট যেন বুঝতে না পারে যে আপনি জাস্ট কপি পেস্ট করছেন, এটা সিস্টেম। ওকে, এখন ফেসবুক অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, ইউটিউব এসইও আছে। তারপরে কি করতে পারে, লিঙ্কডইন অ্যাডস। এখানে আমি লিঙ্কডইন লিখে সার্চ করব। লিঙ্কডইনের আইকনটা নিলাম, এখানে লিখে দিলাম লিঙ্কডইন অ্যাডস। ওকে, তারপর লিঙ্কডইনের আইকনের কালার তো রেড হবে না, অবশ্যই এটা ব্লু। আমি এখান থেকে মোটামুটি কাছাকাছি লিঙ্কডইনের কালারটা নিয়ে নিলাম, এর কাছাকাছি কালার, যদিও এর সাথে একটু ডার্ক হবে মেবি। এটা লিঙ্কডইনের অ্যাকচুয়াল কালার। ওকে, তারপরে আর কি সার্ভিস দিতে পারে, ওয়েবসাইট এসইও। শুধুমাত্র যে ইউটিউব এসইও করবে এমন তো না, ওয়েবসাইটও এসইও করবে। ওয়েবসাইট এসইওর জন্য একটা রকেট আইকন দিয়ে দিই আমরা। রকেট কোনটা নেওয়া যায়, এইটা নেই, রকেট। এবং আইকনের কালারটা আমরা একটু কাস্টমাইজ করি যাতে দেখতে ভালো লাগে। রকেট কি কালার হতে পারে, গ্রিন কালার দিই, একটু ভালো লাগছে। আরেকটা সার্ভিস দিয়ে দিই এখানে, ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করি, ইনস্টাগ্রামের যে আইকন আছে একটা আইকন নিলাম, এখানে দিব ইনস্টাগ্রাম অ্যাডস দিতে পারি, ইনস্টাগ্রাম অ্যাডস। ইনস্টাগ্রামের কালার মোটামুটি নিয়েছে, এটা চেঞ্জ করার দরকার নেই আই থিঙ্ক। ওকে, তারপর আর কি সার্ভিস দিতে পারে, পিপিসি মার্কেটিং। পিপিসি মার্কেটিং পে পার ক্লিক। এটা পিপিসি মূলত মাউস রিলেটেড একটা, আমি মাউস লিখে সার্চ করলে আসে কি, হ্যাঁ এই যে এইটা। ওকে, পিপিসি মার্কেটিং। দেন এইটার আইকনের কালারটা চেঞ্জ করে দিব, রেড আছে, এটা আমরা কি দিব, এখান থেকে গোলাপি কালার দিয়ে দিই, পিপিসি মার্কেটিং। তারপর এইখান থেকে আরেকটা দিব স্পিড অপটিমাইজেশন। এখানে স্পিড লিখি, স্পিড তো না, এই যে স্পিড, এই ওয়াচ একটা আইকন আছে। ওকে ফাইন, এটা স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজ এতটুকু লিখলে হবে। তারপর কি করব, অন পেজ এসইও। অন পেজ এসইওতে কি আইকন দেওয়া যায়, চার্ট। এসইও যেহেতু করবে, এই যে চার্টটা দিয়ে দিলাম, বা এখান থেকে কোন চার্টটা নেওয়া যায়, এটা নেই। এটার কালারটা অন পেজ এসইও একটু অরেঞ্জ টাইপ দিয়ে দিব, এখান থেকে আমরা অরেঞ্জ টাইপ একটু ডার্ক। ওকে, না এটা মূলত রেড আর অরেঞ্জ একদিকে হয়ে গেল, আমরা অরেঞ্জ না দিয়ে এই ব্লুটা দিয়ে দিলাম। তারপরে দিব টেকনিক্যাল এসইও,
টেকনিক্যাল এসইওতে সেটিং রিলেটেড একটা আইকন, যেহেতু টেকনিক্যাল পার্ট আমি যে টেকনিক্যাল পার্ট দিয়ে দিলাম, এবং এটা কালারটাও চেঞ্জ করবো, আইকনের কালার। আমি কিন্তু এখানে সবগুলো ডামি কন্টেন্ট ইউজ করেছি। আপনারা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট করবেন, ওনার এই রিলেটেড ওয়েবসাইট এসইও রিলেটেড ডেসক্রিপশন এখানে হবে, ইনস্টাগ্রাম অ্যাডস রিলেটেড এইখানে ডেসক্রিপশন হবে, এইটা অবশ্যই মাথায় রাখবেন। তো এইটা রেড কালার থাক, সমস্যা নেই। আমি পরবর্তীতে লাস্ট একটা সার্ভিস অ্যাড করি, বাগ ফিক্সিং। বাগ ফিক্সিং, বাগ লিখি, কোনো আইকন আছে কি না, বাগ, হ্যাঁ বাগ আছে, এইটা না এটা নেই, এটা রেড কালার ঠিক আছে। তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হবে, বাগ তো মূলত রেড কালারই থাকে, এইটা আমরা একটা অন্য কোনো কালার দিব। এখান থেকে এই ব্লু কালারটা নিই বা পার্পল কালার দিয়ে দিই। ওকে ফাইন। এবার যদি একটু মিনিমাইজ করি দেখি আমার কেমন লাগছে। ওকে ফাইন, এতগুলো সার্ভিস শোকেস করলেন। এখন সার্ভিস অনুযায়ী এই পেজেও আমার টেস্টিমোনিয়ালটা রাখা উচিত, বিকজ আমার যে কাস্টমারগুলো আছে তারা আমার কাজের প্রতি কতটা সন্তুষ্ট এই জিনিসটা এখানে হাইলাইট করাটা বেটার হবে। সেক্ষেত্রে আমার হোম পেজ থেকে আমি কি করব, আমার যে টেস্টিমোনিয়াল সেকশনটা আছে ওই টেস্টিমোনিয়াল সেকশনটা এখানে নিয়ে আসবো, কপি, দেন এই নতুন একটা জায়গায় এখানে পেস্ট দিয়ে দিব। টেস্টিমোনিয়াল এটা মাল্টিপল হতে পারে, এখানে আপনি জাস্ট এই টেস্টিমোনিয়ালে যে টেস্টিমোনিয়ালস ড্রপ ডাউনটা আছে এইখানে আপনি 3টা আছে, এখানে আপনি যদি 300 ইউজ করেন কোনো সমস্যা নেই, একটার পর একটা অ্যানিমেশনের মাধ্যমে স্লাইডিং হয়ে এগুলো আসবে। তো আমার সার্ভিস পেজে এতগুলো সেকশনের দরকার নেই, 2টা 3টা এনাফ। আমার কয়টা হয়েছে, 3টা হয়েছে। এবার আমার ব্লগটা নিয়ে আসি, যেহেতু ব্লগটা কোনো জায়গায় দেওয়া হয়নি, শুধুমাত্র হোম পেজে। এটাকে আমি কপি করব, দেন আমার যে সার্ভিস পেজটা আছে এইখানে এটা আমি পেস্ট করে দিব, পেস্ট। ওকে ফাইন। এখন যদি আমি এখানে অ্যাড এলিমেন্ট থেকে ব্লকটা নিয়ে আসতাম তখন আমার কি করতে হইতো, এই প্রত্যেকটা ডিজাইন আবার করতে হইতো, তারপর টেক্সট, তারপর কালার সবই অ্যাডজাস্ট করতে হইতো। এখন জাস্ট আমি টাইমটা সেভ করার জন্য এই সবগুলা নিয়ে আসছি। আমি কি আমার টাইম সেভ করতেছি না আপনাদের শেখাচ্ছি? এখন আপনাদেরও এরকম এক্সপার্টাইজ থাকতে হবে যে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট যেন আপনারা, মানে প্রথমেই তো আর 2 ঘন্টায় পারবেন না, হয়তো বা 10 ঘন্টা লাগবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মাঝে মাঝে 7 ঘন্টায় চলে আসবে, তারপর আস্তে আস্তে আপনি 2 ঘন্টায় প্র্যাকটিস করতে পারবেন, জাস্ট টেকনিকটা যদি বুঝতে পারেন। আমি এইখানে যেটা নিয়ে আসলাম মাই রিসেন্ট পোস্ট, এখানে আমি দিলাম যে এই পেজের জন্য, মানে সার্ভিস পেজে এখানে মাই ব্লগ পোস্ট। তখন আমার যে ক্লায়েন্ট আছে উনি কিন্তু নিজেও বুঝবে না যে আমি ওইটা এখান থেকে নিয়ে আসছি, দেখবে যে টাইটেলটা চেঞ্জ হয়েছে। ওকে, এতটুকু চালাকি অবশ্যই সবার জানতে হবে। তো পাবলিশ করে দেই। তো আমাদের সার্ভিস পেজ এবং অ্যাবাউট পেজ 2টা পেজ আমরা ডিজাইন করলাম আজকে খুবই শর্টকাটের মাধ্যমে। তো আমাদের নেক্সট লেসনে আমরা আমাদের ওয়েবসাইটের হেডার ফুটার তৈরি করে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করব। তো আজকের লেসন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।